Hello, students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 190 থেকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম রাইটিং এর, সেখানে দেখবে এই বায়োগ্রাফিটা কিন্তু সাজেশনেও দেওয়া আছে। আর রেনবো অফ এডুকেশন চ্যানেলটি শুধুমাত্র তোমাদের যে সাজেশন দিচ্ছে তাই নয়, সাজেশনে তোমরা যা যা পেয়েছো সেইগুলোর প্রত্যেকটা কিন্তু রাইটিং আনসার সমেত এই চ্যানেলে আপলোড করা হয়। তাই যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড হবে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। যারা আমার সাজেশনটা দেখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো। চলে যাব আজকে আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বায়োগ্রাফিতে, পেজ নাম্বার 190 ফ্রম এবিটিএ টেস্ট পেপার। দেখো, পয়েন্টসটা প্রথমে বলে দিই। কোয়েশ্চেনে কি আছে? রাইট আ বায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম ইউজিং দ্য ফলোইং হিন্টস। কিছু হিন্টস আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সেই হিন্টস গুলোর সহায়তায় আমাদেরকে এপিজে আব্দুল কালামের উপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। বায়োগ্রাফি লেখার কৌশলটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা দেখোনি চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় চ্যানেলটি হেল্পফুল, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখবে, তাহলে আমি তোমাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলো তোমরা বায়োগ্রাফি লেখার সময় ব্যবহার করলে কিন্তু লাভবান হতে পারবে। পয়েন্টসগুলো দেখে নি চলো। বর্ন 15th October 1931, রামেশ্বরম, died 27th July 2015, শিলং। চাইল্ডহুড রামেশ্বরম। কি কি অ্যাওয়ার্ডস পেয়েছেন? ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এটসেট্রা। এডুকেশন মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, আন্না ইউনিভার্সিটি, ফিল্ড অফ ওয়ার্ক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রিভিয়াস অফিস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এইগুলো আমাদের পয়েন্টসে রয়েছে, হিন্টস দেওয়া রয়েছে। এই হিন্টস গুলোকে নিয়ে আমরা বায়োগ্রাফিটি লিখব। চলো দেখে নি চলো আমরা যে বায়োগ্রাফিটাতে কি রয়েছে। দেখো, প্রথমেই আমরা যার বায়োগ্রাফি লিখছি উপরে তার নামটি লিখব, ডক্টর এপিজে আব্দুল কালাম। এবারে তার বায়োগ্রাফিটি লেখা শুরু করব। একদম হিন্টস যেমন দেওয়া আছে তোমরা হিন্টস দেখে নিয়েছো, এবার পরপর বায়োগ্রাফিটা সেইভাবেই সাজানো হয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন আমাদের ফর্মার প্রেসিডেন্ট। হি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড এ গ্রেট টিচার। তার সম্পর্কে আমাদের কিছু কথা প্রথমে বলতে হবে। প্রথমেই যদি হিন্টস ধরে আমরা এগোতে থাকি, তাহলে যে পরীক্ষক তোমার খাতা দেখবেন তিনি বুঝবেন যে তুমি ইংলিশটা ঠিক মতন লিখতে জানো না। সুতরাং আমরা যার বিষয়ে বায়োগ্রাফি লিখছি তার সম্পর্কে প্রথমে একটু বলে নেব। তাহলে কিভাবে শুরু করছি না, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হি ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড আ গ্রেট টিচার, বাট অ্যাবভ অল হি ওয়াজ আ লাভার অফ ম্যান। তিনি ছিলেন একজন মানুষকে ভালোবাসার মতন মানুষ। ডক্টর কালামস ফুল নেম ওয়াজ আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। এটা কিন্তু হিন্টসে নেই, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। তার পুরো নামটি দিলে কিন্তু যিনি তোমার খাতা দেখবেন তার তোমার সম্পর্কে ইমপ্রেশনটি কিন্তু বেশ ভালো হবে। পরের লাইনে দেখো, হি ওয়াজ বর্ন অন October 15, 1931 at Rameswaram in Tamil Nadu. He passed the BSc examination from St. Joseph College in Tiruchirappalli. He then joined the Madras Institute of Technology. তাহলে তিনি জন্মগ্রহণ করেন 15ই অক্টোবর 1931 রামেশ্বরম, তামিলনাড়ুতে। এরপর তিনি বিএসসি পাশ করছেন সেন্ট জোসেফ কলেজ, তিরুচিরাপল্লী। তারপর তিনি ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জয়েন করছেন।
Next, Dr. Kalam held various positions at the Indian Space Research Organization and the Defense Research Development Organization. এই সমস্ত অর্গানাইজেশনে কিন্তু তিনি বিভিন্ন পজিশনে ছিলেন। তাহলে এইগুলো তোমাকে দিতে হবে, কিছু কথা তোমাকে নিজস্ব এক্সট্রা যোগ করতে হবে। He became the principal scientific advisor to the government of India. After a distinguished scientific career, Dr. Kalam became the 11th President of India. তিনি ছিলেন আমাদের ভারতের 11তম প্রেসিডেন্ট। He served the country from 2002 to 2007. 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আমাদের কান্ট্রিতে ছিলেন, মানে তিনি আমাদের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। For his great contribution to the country, he was awarded the Padma Bhushan in 1981, Padma Vibhushan in 1991, and the Bharat Ratna in 1997. This saintly person breathed his last on July 27, 2015. তার মানে কি না, he served the country from 2002 to 2007 for his great contribution, তার এই অবদানের জন্য to the country, দেশের জন্য, he was awarded, তাকে নানানভাবে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারগুলোর নাম লিখে দিয়েছি, তার সাথে আমি সালগুলোও দিয়ে দিয়েছি তোমাদের। পদ্মভূষণ 1981, Padma Vibhushan 1991, and Bharat Ratna in 1997. This saintly person breathed his last. Passed away কথাটা না লিখে তোমরা breathed his last কথাটা ব্যবহার করবে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এটা শুনতেও মানে ভালো লাগে। On July 27, 2015. He will be remembered for his great achievements. তিনি কিন্তু সব সময় আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন তার এই অ্যাচিভমেন্টস গুলোর জন্য, তার স্মৃতিচারণা আমরা সব সময় করব। He will be revered as a great man of our time. তাকে কিন্তু একজন মহান মানুষ বলা যেতে পারে। তাহলে দেখো, ওই ছোট্ট হিন্ট থেকে আমরা কিভাবে এই সম্পূর্ণ বায়োগ্রাফিটি লিখলাম। তাহলে শুধুমাত্র হিন্টস গুলো দিয়ে দিলেই কিন্তু তোমাদের বায়োগ্রাফিটা তৈরি হবে না, একটু আধটু কথা তোমরা একটু নিজের মন থেকে কিন্তু এখানে তোমাদের যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা দেখবে আমি সাজেশনেও তোমাদের দিয়ে রেখেছি। এপিজে আব্দুল কালামটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বায়োগ্রাফি, এটা খুব ভালো মতন প্রত্যেকে রেডি করে নাও। এরপরে আরো আমি বায়োগ্রাফি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি সাজেশনেও দিয়েছি এবং এবিটিএ টেস্ট পেপারও আছে। এবিটিএ টেস্ট পেপার শেষ করার পর আমি চেষ্টা করছি পর্ষদ থেকেও যেগুলি রয়েছে তোমাদের সাথে রাইটিং দিতে। এর আগেও আমি বহু রাইটিং কিন্তু শেয়ার করেছি, যারা দেখোনি চ্যানেলটি আজই চ্যানেলটিকে ভিজিট করে নিও। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আরো কি কি তোমরা চাইছো কমেন্ট সেকশনে একটু জানিও। আজকের মতো তাহলে এইটুকুই, তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।